যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 2 বছর অতিক্রম হলো। সে আমাকে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালোবাসি। আমিও আর কি, সুখে থাকলে ভূতে কিলায়। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো যে জামাইকে একবার পরীক্ষা করে দেখা যাক। যেই ভাবনা সেই কাজ। আমার বান্ধবীর কাছ থেকে তার ফেক আইডিটা নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড করে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা বান্ধবীর কাছ থেকে খুব ভালো করে শিখে নিলাম। বান্ধবী বারবার জিজ্ঞেস করলো কেন? আমি তখন বললাম না এমনি, ওই আর কি, খুব তো বলে ভালোবাসি ভালোবাসি, একটু বাজিয়ে দেখবো আর কি। পরীক্ষা নেওয়ার আগে আমি ভেবেছিলাম আমি হেরে যাব, কারণ গত 4টা বছর ধরে আমার প্রতি তার ভালোবাসা দেখে আমি সত্যি ভীষণ মুগ্ধ। তো বান্ধবীর আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হলে অ্যাকসেপ্ট করে না। আমি তো সেই খুশি। 2 দিন পরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বিথি নামের কোনো ফ্রেন্ড আছে তোমার? আমি বললাম কই না তো। কেন? সে বলে উঠলো, না বিথি নামের একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মনে মনে ভাবছিলাম সব বলেই দিই। পরক্ষণেই মনে হলো না বলবো না, দেখি কি হয়। দেখলাম সে পরের দিন অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। এটা দেখে তো আমি পুরাই অবাক। তাও ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এই আর এমন কি। বলা বাহুল্য এই আইডিটা আমরা 2 বান্ধবী মিলে আজ থেকে 6 বছর আগে খুলেছিলাম। আর এই আইডিটাতে ইন্ডিয়ান একটা খুব সুন্দরী মডেলের ছবি আপলোড করা হতো। আর আমার ফ্রেন্ড এই আইডিটাতে প্রচুর অ্যাক্টিভ থাকতো, যার কারণে এটা যে ফেক অ্যাকাউন্ট সেটা বোঝাই যেত না। আমার হাজবেন্ড কখনো হিন্দি ভাষা বোঝে না, হিন্দি চ্যানেলের হিন্দি নাটক তো দূরে থাক। তাই সে ভেবেই বসলো যে আইডিটা হয়তো রিয়েল। আমার হাজবেন্ড রেগুলার চ্যাট করতে থাকে। আমার স্বামী কত কিছু যে পাঠাতো, অনেক সুন্দর সুন্দর রোমান্টিক সব কবিতা, ভালোবাসার মেসেজ, ছবি, আরো কত কি। সে বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। সে বাসায় ঢোকার আগে এসএমএস গুলো ডিলিট করে তারপর ঢুকতো। আর বিথিকে বললো রাতে যেন কোনো প্রকারের এসএমএস না যায়, কারণ তার বড় ভাই নাকি তার সাথে থাকে। ভাই যদি জানে যে সে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে নাকি তার ভাই খুবই কষ্ট পাবে। সেদিন আমি ভালোই অবাক হয়েছিলাম। সে নিজের বউকে ভাই বানিয়ে দিল। এই ফেক আইডিটা যেহেতু বিথি আর আমরা দুজনেই নিয়ন্ত্রণ করি, দুজনেই দুজনের মেসেজ দেখতে পারতাম। আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতাম তখন খুব সাবধানতার সাথে ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে নিজের ভয়েসটাকে চেঞ্জ করে তারপর সেটাকে সেন্ড করতাম, যেন আমার স্বামী কিছুতেই না বুঝতে পারে। আর কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগলো এটা ভেবে যে সে আমাকে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই মেসেজ করে পাঠাতো। কথা সবই এক, শুধু মানুষ 2টা ভিন্ন। আগে আমার স্বামী শুক্রবার আসলেই সারাক্ষণ বাসায় থাকার বাহানা করত। আমি ঠেলেও তাকে বাইরে পাঠাতে পারতাম না। আর এখন সারাক্ষণ সে বাইরে যাওয়ার বাহানা খোঁজে, আর বাইরে গিয়েই ফোনে বিথির সাথে কথা বলতো। প্রচন্ড রাগে আমার শরীর কটমট করত। মনে মনে ভাবলাম যে দেখি কতদূর যায় উনি। মেসেজ করে বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলে সে নাকি 1 বছর পরে বিয়ে করবে। আগে আমাদের দেখা সাক্ষাৎ হোক। একটু টেনশনে পড়ে গেলাম। মেসেজিং তো ঠিকই করছি, কিন্তু দেখা সেটা কিভাবে করব? একদিন তো তাকে বলেই দিলাম যে ফেসবুকে যে ছবিগুলো ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আমার না। ফেসবুকে আপনি এই পর্যন্ত যত ছবি দেখে